নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি শোল মাছের পাতলা ঝোল। মাছগুলো আগে থেকে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এবারে সামান্য একটু নুন, একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এবারে একটা কড়াই বসিয়ে তেল গরম করে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার সময় দেখে নিতে হবে তেলটা যেন ভালোভাবে গরম হয়ে যায়, না হলে কিন্তু মাছগুলো কড়াইয়ের সাথে লেগে যাবে। একইভাবে অপর পিঠটা আমি ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে একই তেলে কেটে রাখা বেগুনগুলো ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ, সামান্য একটু নুন। লাল করে ভেজে তুলে নেব। এবারে পরিমাণ মতো তেল দিয়ে তেল ভালো করে গরম করে নেব। আর ফোড়নে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে। দিয়ে দেব একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজ ভাজতে থাকবো যতক্ষণ না ব্রাউন কালার আসে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলু একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেব এর মধ্যে ডাঁটা। এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন, এক চামচের মতন আদা কাঁচা লঙ্কা বাটা। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, রঙের জন্য দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল অ্যাড করব। এবারে ঢেকে দেব যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। খুব বেশিক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রাখিনি, 1 থেকে 2 মিনিট। এবারে ঢাকনা খুলে আবারও কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে পরিমাণ মতন দিয়ে দেব জল। আবারও 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ঝোল ফুটে এসেছে, এবারে ভেজে রাখা বেগুন আর মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে ঢেকে ভালো করে ফুটিয়ে নেব। শেষে সামান্য একটু চিনি আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব।